রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত তবলছড়ির দুই পাহাড়ের মাঝের ঝুলন্ত সেতু প্রায় ৩ মাস কাপ্তাই হ্রদে ডুবে থাকার পর গত ২৩ অক্টোবর ভেসে উঠেছে এটি। পানি নামার পর মেরামত শেষে সেখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। দৃষ্টিনন্দন সেতুটির স্থায়ী সংস্কারের প্রত্যাশা তাদের। প্রান্তরণের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। ৮০-র দশকে রাঙামাটির তবলছড়ি এলাকায় ৩৩৫ ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। দুই পাহাড়ের মাঝখানে দুইটি পিলারের ওপর দৃষ্টিনন্দন সেতুটি দেশ বিদেশে পরিচিত সিম্বল অফ রাঙামাটি নামে। কিন্তু কাপ্তাই হ্রদের ওপর দৃষ্টিনন্দনের সেতুটি প্রায়ই থাকে পানির নিচে। চলতি বছরের ৩০ জুলাই হ্রদের পানি বাড়ার কারণে ডুবে যায় এটি। দীর্ঘ ৮৬ দিন পর গত ২৩ অক্টোবর ভেসে ওঠে সেতুটি। তারপর চলে সংস্কার। সেতুতে প্রবেশের টিকিট মূল্য ১০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ৩০ টাকায় টিকিট বিক্রি করছে সংস্থাটি। তবে দীর্ঘদিন পর পানি নামায় পর্যটকদের ভিড় কমেনি। খুব ভালো লাগছে আমার কাছে। আর এত সৌন্দর্য আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আগে কখনো আসা হয় নাই, এবারে ফার্স্ট। কিন্তু অনেকজন থেকে শুনছি সুন্দর সুন্দর সুন্দর, আসলে সুন্দর, মন ছোঁয়ানো জায়গা। তো আমরা ধোয়া মোছা কিছু মেরামতের কাজ করতেছি। তো কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যদি নির্দেশ আসে তাহলে আমরা আগামীকালকে থেকে ইনশাআল্লাহ দর্শনার্থীদের পুরো চলাচলের জন্য খুলে দেব। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। ঝুলন্ত ব্রিজের আশেপাশে লেক, কাপ্তাই লেকটি নৌকা এবং বিভিন্ন বোটের মাধ্যমে বহন করতে পারবে। ট্যুরিস্ট পুলিশ ভ্রমণ পিপাসুদের জন্য নিরাপত্তা এবং সার্বিক বিষয় নিয়ে কাজ করছে এবং রাঙ্গামাটিতে এসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আবার ফিরে যেতে পারবে। ছোটখাটো মেরামত শেষে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার কথা জানালেন পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা। এই মুহূর্তে দর্শনার্থীরা ঝুলন্ত সেতুতে চলাচল করছে। আশা রাখি আমরা সুরক্ষিত মেরামত এবং রংকরণ শেষে আগামীকাল আমরা আগত দর্শনার্থীদের জন্য উপভোগের জন্য খুলে দেব। কর্তৃপক্ষের অনুমোদন নেই। বারবার পানির নিচে তলিয়ে যাওয়া এই সেতুটির এখন প্রয়োজন স্থায়ী সংস্কার। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে হারানো জৌলুস ফিরে পাবে সিম্বল অফ রাঙামাটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক।